সবুজে ভরা বাগান, তার মাঝেই ছোট্ট এক শান্ত রোদের জলে ভাসছে সাদা সাদা হাঁস। সেই রোদের ধারে চার ছোট্ট মেয়ে, চারজন চার রঙের পোশাকে, লাল বেগুনি কমলা আর নীল। তাদের নাম রুকাইয়া, আয়াত, হাওয়া আর সাফা। ওরা সবাই ছিল অদ্ভুত রকম কৌতূহলী। একদিন তারা খেলতে খেলতে রোদের ধারে বসলো। হঠাৎ এক হাঁস এগিয়ে এসে তাদের সামনে থামলো। কিন্তু আশ্চর্য, হাঁসটি হঠাৎ কথা বলে উঠলো, তোমরা কি জানতে চাও ওদের গোপন রহস্য? চার বন্ধু বিস্মিত হয়ে একে অপরের দিকে তাকালো। রুকাইয়া বলল, হ্যাঁ আমরা জানতে চাই। হাঁসটি বলল, এই রোদে প্রতিটি ফুল, প্রতিটি ঢেউ, প্রতিটি পাখির ডাক লুকিয়ে রেখেছে জাদু গল্প। কিন্তু সে গল্প শুনতে হলে তোমাদের করতে হবে বন্ধুত্বের পরীক্ষা। তখন আয়াত জিজ্ঞেস করলো, কি সেই পরীক্ষা? হাসতি হাসলো, তোমরা যদি একে অপরকে সাহায্য করো, হাসি ভাগ করে নাও, আর দুঃখ লুকিয়ে না রেখে মনের কথা শেয়ার করো, তাহলে রোদ খুলে দেবে তার গোপন দরজা। চার বন্ধু হাত ধরাধরি করে প্রতিজ্ঞা করলো, আমরা সব সময় একসাথে থাকবো। হঠাৎ রোদে জল ঝলমল করে উঠলো, জলে ভেসে উঠলো রঙিন ফুলের মুকুট। প্রতিটি মেয়ে একটি করে মুকুট মাথায় দিল। এরপর থেকে রোদের হাঁসগুলো প্রতিদিন তাদের নতুন নতুন গল্প শোনাতে লাগলো। কখনো রংধনু সেতুর গল্প, কখনো রাতের তারার রহস্য, আবার কখনো ফুলেদের গান। চার বন্ধু বুঝলো, সত্যিকারের জাদু লুকিয়ে থাকে বন্ধুতে, ভালোবাসায় আর একসাথে থাকার আনন্দে। সোনার ফসলের মৌসুম, ধান খেতে বাতাসে দুলছে সোনালি শীষ। গরম রোদে ব্যস্ত সব প্রাণী, পিঁপড়ে টুকু মাথায় বিশাল শস্যের বোঝা নিয়ে হাঁটছে, শীতের জন্য খাবার জমাচ্ছে। ঠিক তখনই গুবরে গিতু এসে হাজির, হাতে তার প্রিয় বেহালা। গিতু হাসতে হাসতে বলে, টুকু এত কষ্ট কেন করছো? এসো আমার সাথে গান শোনো। টুকু বিরক্ত হয়ে বলল, এখন খেলাধুলা আর গান গাওয়ার সময় নয়, কাজ করার সময়। কেটে গেল, গ্রীষ্ম ফুরিয়ে এলো, শীতের ঠান্ডা হাওয়া বইতে লাগলো। ধান ক্ষেত ফাঁকা,
চারপাশে বরফের মতো কুয়াশা, গিতুর কাছে খাবার নেই, ঠান্ডায় কাঁপছে সে। টুকু তার গুদামো ঘর খুলে গিতুকে ডেকে বলল, দেখো গিতু, কাজ আর আনন্দ দুটোই দরকার, কিন্তু সময় বুঝে করতে হয়। গিতু লজ্জা পেয়ে মাথা নাড়ল আর প্রতিশ্রুতি দিল, পরের মৌসুমে সে গানও গাইবে, কাজও করবে। আনন্দ ভালো, কিন্তু পরিশ্রমের মূল্য ভুলে গেলে চলবে না। আনন্দ ভালো, কিন্তু পরিশ্রমের মূল্য ভুলে গেলে চলবে না। আনন্দ ভালো, কিন্তু পরিশ্রমের মূল্য ভুলে গেলে চলবে না। গিতু হাসতে হাসতে বলে, টুকু, এত কষ্ট কে করছো? এসো আমার সাথে গান শোনো। টুকু বিরক্ত হয়ে বলল, এখন খেলাধুলা আর গান গাওয়ার সময় নয়, কাজ করার সময়। কাজ করার সময়। একদিন সকালে ঝকঝকে রোদে লাল রঙের ছোট্ট গাড়ি রুম রুম ঘুম থেকে উঠে বলল, আজ আমি নতুন কোন জায়গায় ঘুরতে যাব। রুম রুম ছিল খুবই কৌতূহলী গাড়ি, তার চোখ ছিল সামনে উইন্ডশিল্ডে, আর মুখে সব সময় হাসি। রোদ্দুর সূর্য আকাশে উঠেই খুশিতে হেসে বল, চলো রুম রুম, আমি তোমার সাথে রোদের আলো দিয়ে পথ দেখাবো। রুম রুম ছুটলো খেজুর খেতে পাশ দিয়ে, চারপাশে দুলছে লম্বা লম্বা গাছের মাথা, আর পাশে ছিল নীল নদী, যেখানে একটি ছোট নৌকা তুলে তুলে গান গাইছিল। পথে যেতে যেতে রুম রুম একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরের সামনে দাঁড়িয়ে ছিল একটা হলুদ বিড়াল। বিড়ালটা বল, আমার ছোট ভাই হারিয়ে গেছে, তুমি খুঁজে দেবে। রুম রুম সঙ্গে সঙ্গে রাজি হলো, সূর্য তার আলো দিয়ে বল, ওই মাঠের শেষ মাথায় সূর্যমুখী ফুলে ঝোপে লুকিয়ে আছে সে। রুম রুম ফুলের ঝোপে গিয়ে খুঁজে পেল ছোট্ট বিড়ালটিকে, সে লাফিয়ে রুম রুমের উপরে উঠে বল, তুমি সেরা বন্ধু। সবাই মিলে ফিরে গেল কুঁড়ে ঘরে। সূর্য তখন একটু ঢলে পড়ছে পশ্চিমে। রুম রুম বল, আজকের দিনটা ছিল দারুণ, আবার দেখা হবে নতুন অভিযানে।
অদ্ভুত সহানুভূতি এবং কৌতূহল দিয়ে জীবনটা অনেক সুন্দর হয়ে ওঠে। একদিনের কথা, সবুজ পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রাম। গ্রামের মানুষ ছিল খুব শান্তিপ্রিয়, তবে তাদের হৃদয়ে ছিল এক গোপন দুঃখ। অনেকদিন ধরে বৃষ্টি নামেনি, চারপাশ শুকিয়ে যাচ্ছিল। গ্রামের মাঝখানে থাকতেন এক দয়ালু বুড়ো দরবেশ। সাদা পোশাকে, শান্ত হাসি মুখে তিনি প্রতিদিন আল্লাহর নাম জপতেন। তার চারপাশে সব সময় জড়ো হতো গ্রামের বাচ্চারা। তারা তার গল্প শুনতো, তো শিখতো আর মন ভরে হাসতো। একদিন হঠাৎ আকাশ থেকে নেমে এলো দুই রঙিন পাখি। তাদের ডানা রংধনুর মতো ঝলমল করছিল, মাথায় সোনার মুকুট, চোখে রহস্যময় আলো। তারা এসে বসল দরবেশের কাঁধের উপরে থাকা আম গাছের ডালে। পাখিরা মানুষের ভাষায় গান গাইতে শুরু করলো। যেখানে শিশুরা আসে, যেখানে দোয়ায় মন ভরে, সেখানে আকাশও খুশি হয়। সবাই অবাক, শিশুরা মুগ্ধ হয়ে হাততালি দিল। আর দরবেশ শান্ত কণ্ঠে বললেন, দেখো বাচ্চারা, সুখ ভাগ করলে আল্লাহ রহমত বর্ষণ করে। হঠাৎ করে আকাশে কালো মেঘ জমে উঠল। পাখিরা টানা ঝাপটাতে ঝাপটাতে আকাশের দিকে উড়ে গেল। আর মুহূর্তের মধ্যেই নামলো ঝুম বৃষ্টি, চারপাশ ভিজে গেল। ফুলেরা জেগে উঠল, গাছে নতুন কুড়ি ফুটল। সেদিন থেকে গ্রামের মানুষরা বুঝলো, সুখ, দোয়া আর ভালোবাসা ভাগ করলে পৃথিবীও নতুন করে রঙিন হয়ে ওঠে। সবাই অবাক, শিশুরা মুগ্ধ হয়ে হাততালি দিল। আর দরবেশ শান্ত কণ্ঠে বললেন, দেখো বাচ্চারা, সুখ ভাগ করলে আল্লাহ রহমত বর্ষণ করেন। হঠাৎ করে আকাশে কালো মেঘ